In Singapore, welcome to a new travel blog video from SS Blog and Entertainment. Enjoy it. হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন যে জায়গাটায় আসছি সেই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা নেম প্লেটে দেখা যাচ্ছে গার্ডেন বাই দ্য ওয়ে। সাউথে এটা অবস্থিত সিঙ্গাপুরে। তো এটা একটা ট্যুরিস্ট এরিয়া। তো এখানে বহু মানুষ আসে এখানে আসলে এই জায়গাটা দর্শনের জন্য। জায়গাটা এত সুন্দর, চলো একসাথে এক্সপ্লোর করি এই জায়গাটা। এত সুন্দর ভিউ যে তোমরা যদি একবার দেখো মনে হবে যে আমরা হয়তো বারবারই এখানে আসি জায়গাটা দর্শন করতে। এবং জায়গাটা দর্শন শুধু না, যদি এই জায়গাটার মধ্যে এসে কারো খুব মন খারাপ, সে এসে বসলো কিছুক্ষণ, ওই বসবে না, ওই বসার পরে একটা যে প্রশান্তি, কারণ এটার পাশেই আছে সমুদ্র অ্যান্ড চারপাশে ফুলের গাছ অ্যান্ড সুন্দর একটা মানে আবহাওয়া, যেখানে মানুষের এমনিতেই মন ভালো হয়ে যায়। তো লেটস গো গাইজ, আমার সাথে আজকে তোমরা ঘোরো গার্ডেন বাই দ্য ওয়ে। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আমরা এখন সাউথের রাস্তা ধরে যাচ্ছি। এই জায়গাটির কথা বলা হয়েছে, আমরা ঠিক জায়গাটির দিকেই এগোচ্ছি। বৃষ্টি ছিল তাই কোথাও কোথাও জল জমে আছে ভেজা। আর ঠিক সাদা একটা স্তম্ভের পেছনে দেখো একটা চাকার মতো দেখা যাচ্ছে। এই চাকাটা কিন্তু গার্ডেন বাই দ্য ওয়েতেই অবস্থিত। এই হুইলটা অতিক্রম করলেই ঠিক অনেক মানুষ এখান থেকে সাইকেল রেন্টে নিচ্ছে, সাইকেল চালায় এই জায়গাতে এসে। এবং এই জায়গাটা পার হওয়ার পরে কি পরিমাণ আকাশে ঘুড়ি ওড়ায়, আর এত বড় বড় ঘুড়ি দেখলে মন জুড়িয়ে যায়। আমরা ঢুকে গেছি গার্ডেনে। দেখলে লাইট জ্বলেছে, দূরে জাহাজগুলো দাঁড়িয়ে আছে সারি সারি, জলটা বেশ চমৎকার। আর তারই পাশে দেখো টবের মধ্যে লাগানো সেই হাস্যোজ্জ্বল বাগানবিলাস। একে তো এত সুন্দর ফুল, তার উপর হালকা হালকা মৃদু বাতাস খেলে যাচ্ছে। সেই বাতাস এসে কিছুটা অংশ আমাদের গায়ে বসছে। এত ভালো লাগছে, যেন একটা মাদকতা চারপাশে ছড়িয়ে যাচ্ছে। এই বাগানবিলাস নিয়ে একটা সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছিল আমার এখানে এসে। তো আমি যে ফ্ল্যাটটাতে থাকি, তো সেই ফ্ল্যাটের যে ওনার, তো সেই সুনীল দা আমাদের সাথে ছিলেন। তো আমি কি করলাম, একটা ফুলের একটা অংশ, ছোট একটা অংশ ছিঁড়ে নিলাম। তো যদিও এই দেশে ফ্লাওয়ার প্লাকিং কিন্তু একটা অপরাধ, তো আমি একটা নিয়েছি। নেওয়ার পরে আমি ভাবলাম যে সামনে একটা বুদ্ধিস্ট টেম্পল আছে, ওখানে দেব। তো আমাকে জিজ্ঞেস করা হলো যে কি করবে ফুল দিয়ে। তখন আমি বললাম যে এটা ওই বুদ্ধিস্ট টেম্পলে আমরা যাব, তো তো সেখানে দিয়ে দেব। তখন উনি বলছেন যে না না, এটা কিন্তু করতে পারবে না, কারণ এই ফুলটা এই দেশে শুধুমাত্র মৃত ব্যক্তির উপরে দেওয়ার জন্য ওরা ব্যবহার করে, শ্রদ্ধা নিবেদনের জন্য। তো এটা কোনো টেম্পলে আসলে দেওয়া যাবে না। তো এই জিনিসটা জানার পর আমিও ভাবলাম যে আসলে তো আমি তো এই ব্যাপারটা জানতাম না, এটা ওদের একটা রিচুয়াল অ্যান্ড চাইনিজ কালচার। তো এটা আমার জন্য ছিল একটা নতুন এক্সপিরিয়েন্স, যা আসলে আমি এই ফুলটা দেখলেই ওনার কথা আমার মনে পড়ে যায়। ঠিক তারই কিছুদিন পরে আমি যে ব্লকটায় থাকি সেই ব্লকের ঠিক নিচে একজন সিনিয়র সিটিজেন মারা যান। তো মারা যাওয়ার পরে আমরা বেরিয়েছি আসলে ইভিনিং ওয়াক করার জন্য। তখন দেখতে পেলাম যে দাদা যে বলেছিলেন যে কথাটা আসলে সত্যি, এই যে কফিন, সেই কফিনের ঠিক উপরে এই বাগানবিলাস ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে। তো ঘটনাটা আমি বাস্তবে দেখার পর আমি সত্যি অবাক হয়ে গেলাম।
যদিও জায়গাটার নাম গার্ডেন বাই দ্য ওয়ে, কিন্তু খুব একটা গার্ডেন দেখলাম না। এই বাগান বিলাস আর দুই একটা লিলি টাইপ ফুল আছে, এবং ঠিক ঢোকার সময় ফুল ফটকে কিছু গাছ আছে, বাস এই পর্যন্তই। বা সুন্দর। ঠিক গার্ডেনের পরেই যে জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে বাচ্চাদের জন্য একটা ওয়াটার প্লেগ্রাউন্ড, যে জায়গাটার মধ্যে দেখছো তোমরা সমস্ত বেবিজরা জলের মধ্যে নেমে জলকেলি করছে। তো মানে এতটা আনন্দ পায় এই জায়গাটার মধ্যে বাচ্চারা যখন নামে খেলছে, মারা পাশে আছে। জল কিন্তু বেশি না, পায়ের পাতা পর্যন্ত। তো বেশ আনন্দে, মানে একটা আনন্দঘন যে ফ্যামিলি মুহূর্ত, ফ্যামিলি টাইম, সেটা স্পেন্ড করার জন্য কিন্তু বাচ্চাদের নিয়ে আসলে বেশ মজাদার এই জায়গাটা। বাচ্চারা যেরকম আনন্দিত হবে সেরকম বাচ্চাদের এই আনন্দটা তার যে গার্ডিয়ান অর্থাৎ প্যারেন্টস আছে তারাও কিন্তু উপভোগ করছে। লক্ষ্য করলে একটা জিনিস কিন্তু দেখতে পাবে, এই যে দেখো জলের মধ্যে গোলাপি কালারের লাইট জ্বলছে, প্রতিটা থেকে কিন্তু অনেক দ্রুতি ছড়াচ্ছে, কিন্তু আমি জানি না ক্যামেরার স্ক্রিনে কতটুকু আসলে বোঝা যাচ্ছে। জলের মধ্যে এই লাইটের ব্যবস্থা বাচ্চাকে যেন আরও বেশি আনন্দিত করে তুলেছে, যা বাচ্চাদের হাসির আওয়াজেই বোঝা যায়। যদিও এখনও পুরোপুরি অন্ধকার হয়নি, হওয়ার মতো একটা সিচুয়েশান ক্রিয়েট হয়েছে এই মুহূর্তে, তো এর জন্য হয়তো লাইটের আলোগুলো বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো জলের ভেতরে যে এরকম একটা লাইট করা যায়, এই জিনিসটা সত্যি বলতে আমি এর আগে কখনো দেখিনি। তো এখানে দেখার পর আমার কাছে আসলে অসম্ভব ভালো লেগেছে, এবং বাচ্চারা যে পরিমাণ আনন্দ পাচ্ছে না, সেই জিনিসটা আমার মন ভরিয়ে দিয়েছে। আর লক্ষ্য করো জলের মধ্যে বাতাস বইছে বিধায় এইরকম একটা স্রোতধারা অবিরাম বয়ে চলেছে। সমুদ্র, বিশাল সি। গার্ডেন দ্য ওয়ে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এই সমুদ্র। এই সমুদ্রের মধ্যে এতটা ঢেউ তোমরা সামনে থেকে যদি না দেখো তোমরা কিন্তু বুঝতে পারবে না। দেখো তোমরা হয়তো শোনো ঢেউয়ের গর্জনটা, আর দেখো এতটা ঢেউ উপরের দিকে উঠে আসছে। কিন্তু এই জায়গাতে একটা সমস্যা হচ্ছে, এখানে কিন্তু স্নানের কোনো ব্যবস্থা নেই, এখানে নামাও যাবে না, কারণ নামলে কিন্তু প্রচণ্ড টানের চোটে হয়তো দেখা যাবে যে নিয়েই চলে গেছে, আর আসার কোনো সম্ভাবনা নেই। এত সুন্দর, এত মনোমুগ্ধকর, চমৎকার একটি সমুদ্র দেখে আজ আমার শাহনাজ রহমতুল্লাহ ম্যামের গাওয়া একটি গানের দুটো লাইনের কথা খুব মনে পড়ছে, তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করছে, শেয়ার করেই ফেলি, কি বলো? সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার কপালে ছোঁয়াবো, ভাবি মনে মনে। জানি না কতটুকু গাইতে পেরেছি, তো প্রচণ্ড ভালো লাগার মতো একটি গান। আমি যখনই শুনি আমার না অসম্ভব ভালো লাগে। বেশি নামতে পারছি না, কারণ জায়গাটা অনেক স্লিপি, যে পড়ে গেলে তো আর ওঠার কোনো ব্যাপারই নেই। একটা সবুজ কালার জলে, বিস্তীর্ণ জলরাশি, অপূর্ব জলের সমারোহ। এই জায়গাতে যেন এক অপূর্ব মেলবন্ধন। চারিদিকে মন মাতাল করে একটা বাতাস বইছে, অনেক জাহাজ আছে, দূরের সমস্ত জাহাজগুলি থেমে আছে, বিদেশি পর্যটক হাঁটাহাঁটি করছে চরপাশে। ঘুরিয়ে ওড়াচ্ছে।
কেউ কেউ এই জায়গায় বিশাল বিশাল ঘুড়ি এখানে ওড়ানো হয়। যাই হোক, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমার সমুদ্র ভ্রমণ। আশা করি তোমাদের ভালো লেগেছে। সামনে আবার কোনো এরকম নতুন কোনো জায়গায় ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব, তোমাদের অবশ্যই ভালো লাগবে আশা করি। তোমাদের জন্যই এত কষ্ট করে ভিডিও করা, যাতে তোমাদের ভালো লাগে। আর যদি তোমাদের ভালো লাগে সামান্যতম, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার করো। অনেকে বলছে এখানে সাইকেল পাওয়া যায়, সবাই সাইকেল ভাড়া নিয়েছে। রেন্টের সাইকেল নিয়ে 2 ঘন্টা ওরা কিন্তু ঘুরতে পারে। তো আর খুব একটা কিন্তু প্রাইসও না। এখানে দেখো কি সুন্দর ফোয়ারা, ঝর্ণা বানিয়েছে ওরা, অনেকটা টবের মতো ওয়াটার ফ্লো হচ্ছে, নিচে জলরাশি। মানে কৃত্রিমভাবে যে কীভাবে তৈরি করা যায় সেইটা তোমরা যদি সিঙ্গাপুর না আসো, মানে পুরোটাই বলা যায় আর্টিফিশিয়াল একটা দেশ। এখানে সব কিছুই মানে হাতে গড়া, প্রাকৃতিকভাবে হয়েছে এমন কোনো কিছু কিন্তু এখানে খুব একটা নেই। দেখো এই ফোয়ারাগুলো, হ্যাঁ আছে, ওই সমুদ্রটা দেখতে পেয়েছো না, ওই সমুদ্রটা তো অবশ্যই প্রাকৃতিকভাবে। এছাড়া বাকি যত কিছু করা সমস্ত কিছুই কিন্তু হাতে গড়া। কিনা আমি জানি না, একটু খেয়াল করে দেখো। দেখো জলের ভিতরে ওরা কিন্তু লাইটের ব্যবস্থা করেছে, ছোট ছোট লাইটে একদম ভরা। এখন হয়তো বুঝতে পারছো না, সন্ধ্যার সময় যখন দৃশ্যটা দেখাবো তখন বুঝতে পারবে আসলে। যাই হোক, আজকে তোমাদেরকে ট্যুর করালাম, যেহেতু আমি এখানে এসেছি তো তোমাদেরও আমি ট্যুর করালাম এই জায়গাটা। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো তোমরাও যদি কখনো সুযোগ পাও এবং সেই সুযোগ হয়, তাহলে তোমরা একবার আসো, এখানে আসো, চোখে দেখো জায়গাটা কত সুন্দর, অনেক ভালো লাগবে। মানে মন ভালো করে দেওয়ার মতো একটা কিন্তু প্লেস। দেখো দেখো কি অপরূপ এক দৃশ্য, জলধারাগুলো একসাথে একদম ঊর্ধ্বপানে আকাশের দিকে উঠে যাচ্ছে, যেন আকাশ ছুঁয়ে নেবে। আবার তার কিছুক্ষণ পরেই একদম ঢেউয়ের সাথে মিলে যাচ্ছে। কি এক অপূর্ব মেলবন্ধন, তাই না? দেখলে মনে হয় দেখতেই থাকি অপলক দৃষ্টিতে, মনে হয় সময়টা যেন এখানেই থমকে যায়। আর এই জায়গার ফোয়ারার জলটা এমন একটা দেখা যায় যে মনে হয় কোনো একটা নদী উঠে যায়, তখন কিন্তু জলের যে সাউন্ডটা অনেক ভালো লাগে। জায়গাটা দেখতে পাচ্ছি, অনেক পর্যটক এখানে গার্ডেন দেখার জন্য আসে। দেখো কীরকম থেমে গেল না, আবার শুরু হয়ে গেল। এই দূর থেকে দৃশ্যটা দেখানোর চেষ্টা করছে। দেখো কত সুন্দরভাবে ফোয়ারাগুলো সারি সারি হয়ে 2টো লাইনে 3টে লাইনে ডিভাইড হয়ে একবার জলের মনে হয় ধারা উপরের দিকে উঠছে আবার নেমে যাচ্ছে। এর সামনে কিন্তু কাঁচ দিয়ে চারপাশ আটকানো, যাতে কোনো বাচ্চা জলের খুব কাছাকাছি যে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, এর জন্য গ্লাস দিয়ে চারপাশে আটকে দেয়া হয়েছে। দেখতে পাচ্ছ একদিকের ফোয়ারা এক সমতালে যখন উঠে যাচ্ছে, যখন এটা থেমে যাচ্ছে তখনই কিন্তু পরবর্তী ফোয়ারার যে সারিটা সেটা কিন্তু গর্জে উঠছে। মনে হচ্ছে কোনো মিউজিকের তালে তালে হয়তো মানে ডান্স করছে ফাউন্টেনগুলো। লাইট করেছে, দেখতে পাচ্ছ রেড কালারের লাইট জ্বলছে একটা ফোয়ারার নিচে, আবার আরেকটা ফোয়ারার নিচে কিন্তু সবুজ কালারের লাইট জ্বলছে। তো জিনিসটা দেখতে এতটা সুন্দর, এতটা চমৎকার। বিকেলবেলা যখন আলো ছিল তখন তো বলেছিলাম
প্রতিটা নিচে লাইট করা। তখন হয়তো বুঝতে পারোনি, দিনের আলো ছিল। এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, তাই এখন স্পষ্ট বোঝা যাচ্ছে বিভিন্ন রঙের আলোর ঝলকানি চারপাশে। দেখেছো, এক জায়গায় কিন্তু লাল, এক জায়গায় গোলাপি, এক জায়গায়। তোমরা যদি দেখো আসলে সচক্ষে দেখার পরে অবশ্যই তোমরা এই জিনিসটা বুঝতে পারবে। আর আসলে না দেখলে কোনো বোঝারই উপায় নেই এই জায়গার মধ্যে আসলে কতটা সুন্দর এই জিনিস। তো আশা করি তোমরা যদি কখনো সময় পাও আসলে এখানে আসবে, এখানে আসার পরে অবশ্যই সচক্ষে দেখবে, তোমাদের ভালো লাগবে সেই দৃশ্য। আবার শেষবারের মতো মনের মধ্যে আরও একবার লিপিবদ্ধ করতে চাইলাম, চোখ বন্ধ করে পুরো বিষয়টা অনুভব করার চেষ্টা করছি। এত সুন্দর, এত সুন্দর কোথাও নেই। যা দেখছো এটা হচ্ছে সন্ধ্যার পরের দৃশ্য। সেই গার্ডেনের জায়গাটা পেরিয়ে আমরা প্রধান ফটকের দিকে এগিয়ে যাচ্ছি। ঘড়ির কাঁটা বলছে সময় ফুরিয়েছে, আজকের মতো বিদায় নেবার পালা। তো বেরিয়ে যাচ্ছি, এসে গেছি সেই প্রধান প্রবেশ পথে। বিদায় গার্ডেন বাই দ্য ওয়ে। Thanking everyone. I am leaving Garden by the Way base out today. Everyone stay with SS Blog and Entertainment. If you like it, please like, comments and share. Bye bye guys. See you next travel vlog video.